কিছু চরিত্র সময়ের সাথে হারিয়ে যায়, আর কিছু চরিত্র নিস্তব্ধতায় তকদির লিখে যায়। পুরানো আমলের কথা। রওশনপুর নামে একটি গ্রাম ছিল, যেখানে প্রতিটি দেয়ালে আল্লাহর নাম লেখা থাকত, কিন্তু মানুষের মনে দুনিয়ার মাহাব্বত গেঁথে গিয়েছিল। মানুষ নামাজ পড়ত ঠিকই, কিন্তু মসজিদের চেয়ে বাজারের দিকেই তাদের মন বেশি ছিল। গ্রামের বাইরে এক নির্জন ঝুপড়িতে আইয়ুব নামে এক সাধারণ মানুষ থাকত। বয়স ৪৫-এর কোঠায়, সাদা দাড়ি, নুরানি চেহারা। গ্রামের লোকে তাকে পাগল ফকির বলতো। কেউ তাকে নিয়ে হাসাহাসি করত, আবার কেউ বলতো, এ তো শুধু তকদির বদলানোর কথা বলে, নিজের হালত তো দেখো। কিন্তু আইয়ুব প্রতিদিন ভোরে নদীর তীরে বসে থাকত। সে মাছ ধরত না, বরং পানিতে ফেলা খালি বালতির দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করত, হে রব, যা আমার নসিবে আছে তাই আমাকে দাও, আর যা আমার নিয়তে আছে তাতে বরকত দাও। সেই গ্রামে সালিম, বশির আর শওকত নামে ৩ জন ধনী লোক ছিল। তারা বাইরে খুব পরহেজগার সাজত, কিন্তু ভেতরে ছিল লোভী। তারা ঠিক করল আইয়ুবকে একটা শিক্ষা দেবে। তারা ভাবল, সোনার লোভ দেখালে ফকিরের আসল রূপ বের হয়ে আসবে। পরের দিন তারা একটি সোনার ইট কাঠের বাক্সে ভরে নদীর তীরে আইয়ুবের বালতির পাশে রেখে দিল এবং আড়ালে লুকিয়ে দেখতে লাগল। আইয়ুব যখন বালতি তুলতে গেল, তার নজর বাক্সে পড়ল। বাক্স খুলে চকচকে সোনার ইট দেখল। ধনীরা ভাবল, এবার ফকির সোনা নিয়ে পালাবে। কিন্তু আইয়ুব সেই সোনার ইটটি হাতে নিয়ে 2 মুহূর্ত দেখল, আর তারপর, হে আল্লাহ, আমি তোমার কাছে সোনা চাইনি বলে একটি নদীর পানিতে ছুঁড়ে ফেলে দিল। আড়ালে থাকা 3 জন অবাক হয়ে গেল। আইয়ুব বলল, যার আল্লাহর রিজিকের উপর ভরসা আছে তার কোনো সোনার ইটের প্রয়োজন নেই। সেদিন রাতে এক ধনী সওদাগরের কাফেলা পথ হারিয়ে ফেলে। সওদাগরের লোক আইয়ুবের কাছে পথ জানতে চাইলে সে তাদের সঠিক পথ দেখিয়ে দেয়। খুশি হয়ে সওদাগর তাকে কিছু খাবার আর রৌপ্য মুদ্রা দিতে চাইলে আইয়ুব বলল, এটা তোমার নয়, আমার রবের কক্ষ থেকে। পরদিন সকালে আইয়ুবের ঘরে প্রচুর খাবার এলো। গ্রামের মানুষ অবাক হয়ে গেল, কিন্তু ধনী 3 জন আরও রেগে গেল। এবার তারা আইয়ুবকে অপমান করার জন্য নতুন ফাঁদ পাতল। তারা বাজারের মাঝখানে একটি সিন্দুক রাখল, যার ভেতরে পাথর আর নকল টাকা ভরা ছিল। তারপর লোক জড়ো করে বলল, দেখো, এই ফকির আমাদের সিন্দুক চুরি করতে এসছে। সবাই যখন আইয়ুবকে চোর ভাবছে, তখন গ্রামের ইমাম সাহেব এসে বললেন, আগে সিন্দুক খুলে দেখা হোক। সিন্দুক খোলা হলো। সবাই অবাক। সিন্দুকের ভেতরের পাথরগুলো আসল সোনা আর রূপার সিক্কায় পরিণত হয়েছে। আইয়ুব হাসি মুখে বলল, যে সিন্দুক তোমরা ধোঁকা দিয়ে ভরেছিলে, আল্লাহ সেটাকে সত্য দিয়ে ভরে দিয়েছেন। যখন দিলচা হয় তখন তকদিরও মাথা নত করে। এরপর থেকে গ্রামের সবাই আইয়ুবকে সম্মান করতে শুরু করল। অন্যদিকে সেলিম, বশির আর শওকতের ব্যবসায় ধস নামল। তাদের দোকান ফাঁকা হয়ে গেল। তারা বুঝতে পারল তাদের ভুল। তারা আইয়ুবের কাছে ক্ষমা চাইতে এলো। আইয়ুব তাদের মাফ করে দিল এবং বলল, যাকে আল্লাহ উপরে তোলেন তাকে কেউ নিচে নামাতে পারে না। কিছুদিন পর ইলিয়াস নামে এক যুবক এলো। সে তার মৃত বাবার দেওয়া একটি চিঠি আইয়ুবকে দিল। আইয়ুব চিঠি পড়ে বুঝল, এই যুবক হিদায়েতের সন্ধানে এসছে। আইয়ুব তার ঝুপড়ির মাটির নিচ থেকে একটি জং ধরা লোহার বাক্স বের করল। তার ভেতর ছিল একটি ওসিয়ত, একটি আংটি আর রুমাল। ওসিয়তে লেখা ছিল, প্রকৃত ওয়ারিশ সেই যে নিজেকে বদলানোর সাহস রাখে। আইয়ুব ঘোষণা করল, আগামী রাতে মসজিদে যে আল্লাহকে সবচেয়ে কাছে পাবে সেই হবে এই রহমতের ওয়ারিশ। সেই রাতে সেলিম, বশির, শওকত এবং ইলিয়াস সবাই কান্নায় ভেঙে পড়ে আল্লাহর ইবাদত করল। তাদের সবার অন্তরে তওবার আগুন জ্বলে উঠল। পরদিন সকালে আইয়ুব তাদের 4 জনকেই বুকে জড়িয়ে ধরল এবং বাক্স থেকে 4টি রুমাল বের করে 4 জনকে দিল। সে বলল, এই আমানতের কোনো একজন ওয়ারিশ নেই। যে খাঁটি মনে তওবা করে, নিজেকে বদলায় এবং মানুষের সেবা করে, সেই আমার ওয়ারিশ। বছর পেরিয়ে গেল। আইয়ুব দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু তার সেই ঝুপড়ি এখন দারুল হক,
বা সত্যের ঘরে পরিণত হয়েছে। সেখানে মানুষ এখন আর দোয়া চাইতে আসে না, বরং নিজেকে বদলানোর সাহস সঞ্চয় করতে আসে। কারণ আসল তকদির সেটাই যা সিজদায় বদলে যায়, এবং আসল ধনী সেই যে অন্যের ক্ষুধায় নিজের লোভ বিসর্জন দেয়। আরও নতুন নতুন ইসলামিক কাহিনী দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।